হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে খুব সহজে আপনার একটি ফোনের মাধ্যমে আরও 4টি ফোন ইনক্লুড করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের যে মেন স্ক্রিনটি দেখছেন, এই মেন স্ক্রিন ছাড়াও আপনারা আরও এরকম 4টি স্ক্রিন কিভাবে তৈরি করবেন, অর্থাৎ 4টি ফোন কিভাবে তৈরি করবেন। আমি এটি আপনাদের বিস্তারিত দেখাবো শুধুমাত্র Xiaomi ফোনের জন্য। আমি অন্য কোনো ফোন ট্রাই করিনি। তো এটি অবশ্যই আপনাদের ট্রাই করার জন্য প্রথম অবস্থায় আপনাদের সেটিংস অপশনে চলে যেতে হবে, এরপরে অ্যাবাউট ফোনে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের ফার্স্টে চেক করে নিতে হবে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড 11 কিনা এবং অবশ্যই এটি Xiaomi ফোন কিনা। অ্যান্ড্রয়েড 11 হওয়ার পর ঠিক এই জায়গায় যাওয়ার পরে আপনারা এখানে কয়েকবার ক্লিক করলে ঠিক দেখুন এটি অ্যান্ড্রয়েড 11-এর ভার্সন, ঠিক আছে। তো এখানে আমার দেখুন অ্যান্ড্রয়েড 11 দেখাচ্ছে। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনাদের নেক্সট কাজ যেটি করতে হবে, ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পরে MI UI ভার্সন, এখানে আপনাদের 8-10 বার ক্লিক করতে হবে। এর ফলে কি হবে, ঠিক যেটা হবে সেটা হচ্ছে আপনাদের অনেকের ডেভেলপার অপশন চালু নেই। এটার মাধ্যমে আপনাদের ডেভেলপার অপশন চালু করতে হবে। আমার আগে থেকে ডেভেলপার অপশন চালু আছে, এজন্য আমার আর দরকার নেই। তো যাদের চালু আছে তাদের প্রয়োজন নেই, আর যাদের চালু নেই তারা এখানে 8-10 বার ট্যাপ করে চালু করে নেবেন। এরপরে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে ঠিক নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে ঠিক অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর ঠিক নিচে দেখুন ডেভেলপার অপশন একটি দেওয়া আছে, এখান থেকে আমাদের চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে ঠিক নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পরে একদম সব নিচে চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন যে আমাদের যেটি অন করতে হবে সেটি এখানে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের যেটি অন করতে হবে সেটি হচ্ছে টার্ন অন MI UI অপটিমাইজেশন, বাট এটা আমাদের এখানে নেই। এটা কীভাবে আমরা আনবো, হতাশ হওয়ার কিছু নেই। এখান থেকে আনতে হলে আপনাদের হচ্ছে রিসেট ডেটফুল ভ্যালু যে কয়েকবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন যে এখানে টার্ন অন MI UI অপটিমাইজেশন এটি হয়তো আপনাদের কাছে 1 থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে এটি অফ করে দিবেন। অফ করার জন্য আপনাদের এরকম জাস্ট একটি ওয়ার্নিং দিবে, ওয়ার্নিংটি আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। ব্যাস হয়ে গেল কাজ। এরপরে ব্যাক দিতে হবে। ব্যাক দেওয়ার পরে আপনাদের অ্যাগেন ব্যাক দিতে হবে। এরপরে দেখুন এইখানে মাল্টিপল ইউজার নামে একটি অপশন আসছে, ঠিক আছে। মাল্টিপল ইউজার অপশন, আমাদের মেন কাজ হচ্ছে এখানে কীভাবে আমরা 4টি আরও ফোন ইনক্লুড করব, ঠিক আছে। এরপরে আপনাদের এখান থেকে দেখুন যে অ্যাড গেস্ট এবং অ্যাড ইউজার ফ্রম লক স্ক্রিন, ঠিক আছে। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তো আমাদের অ্যাড ইউজার ফ্রম লক স্ক্রিন, ঠিক আছে। আমরা যদি চাই আমাদের ইউজারে লক করে রাখবো তাহলে আমরা এটা অন করে রাখবো, ঠিক আছে। আর যদি না চাই তাহলে এটা অফ থাকবে। তো আমি বেসিক্যালি অফ রাখছি। এরপরে এখন আমরা কিভাবে আরও 4টি এখান থেকে হচ্ছে যে ইউজার করে দেখাবো, ঠিক আছে। এর জন্য আমাদের জাস্ট এখানে ইউজার অপশনে ক্লিক করতে হবে। আমি জাস্ট আপনাদের একটি দেখাবো কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ছোট করার জন্য আমি আপনাদের একটি করে দেখাবো, এরপরে যেগুলো করবেন সেম পদ্ধতি। তো চলুন, জাস্ট চাপ দেওয়ার পরে এখানে একটি ইউজার ইনফো চাচ্ছি। ইউজার ইনফোতে জাস্ট আপনারা যে কোনো নাম দিবেন, যে নামে আপনার ইউজারটি করতে চাচ্ছেন। আমি সাদমান টেক দিলাম। এরপরে জাস্ট ওকে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো ওকে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেট আপ নাও। তো ভিডিওটি আমি একটু স্কিপ করে দিচ্ছি কেননা ভিডিওটি যেন লম্বা না হয় জন্যে। তো বন্ধুরা, আপনাদের ইউজার কমপ্লিট করা হলে ঠিক দেখুন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখুন যে আপনাদের নতুন একটি ফোন কিনলে যেরকম হয়ে যায় সেরকম এখানে অপশন চলে আসছে। তো এখানে দেখুন যে আপনার আগের কোনো অ্যাপস নেই, ঠিক আছে। তো আপনারা এটি কী কাজে ব্যবহার করতে পারেন, আপনারা এটি ব্যবহার করার জন্য আপনাদের প্রাইভেট ফটো অর্থাৎ প্রাইভেট কোনো ডকুমেন্টস যে কোনো জিনিস আপনারা এখানে সহজেই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন। তো এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা ভাই আমি তো এই জায়গায় চলে আসলাম, আমি পূর্বের জায়গায় কীভাবে ফিরে যাব। তো এটা একদম সহজ। এখানে দেখুন আপনাদের একটি সুইচ আইকন আছে। এই সুইচ আইকনে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। একবার ক্লিক করা মাত্রই আপনাদের এখানে চাইবে যে রিডিং ফিঙ্গারপ্রিন্ট অথবা এন্টার পাসওয়ার্ড। আপনাদের যদি পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনারা দিবেন, আর কোনো কিছু দেওয়া না থাকলে আপনাদের সরাসরি হোম স্ক্রিনে নিয়ে চলে যাবে। তো আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে এবং ফিঙ্গারও দেওয়া আছে, আমি ফিঙ্গার দিয়ে হোম স্ক্রিনে চলে যাচ্ছি। হোম স্ক্রিনে চলে যাওয়ার পর
এখানে দেখুন যে আমার সাদমান টেক একটি ইউজার হচ্ছে। আমি চাইলে এখানে আবার কিভাবে যাব, এখানে যাওয়ার জন্য আমার জাস্ট এইখানে যে আবার সুইচ টু সাদমান টেক এখানে ক্লিক করলে আমরা আগের ইউজারে চলে যাব। ঠিক এইভাবে আপনারা এখান থেকে একটি অ্যাড গেস্ট এবং এখান থেকে আরও 2টি এখান থেকে ইউজার করতে পারবেন। টোটাল আপনার হচ্ছে 4টি এক্সট্রা আপনারা স্ক্রিন অথবা 4টি এক্সট্রা ইউজার অথবা 4টি যেটা বলেন ফোন আপনারা তৈরি করতে পারছেন খুব সহজে। তো আরেকটি বিষয় বলে রাখি, এখান থেকে সেকেন্ড সুইচটি টার্ন অন করে রাখবেন। এখানেও একটি ইউজার করা যায়, হয়তো অনেকেই এটা জানেন, বাট এটা অন করলে আপনাদের ঠিক হচ্ছে যে এই জায়গাতে একটি ইউজার কম হবে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন বিষয়টি। তো আপনারা সেমভাবে বাকি ইউজারগুলো করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকৃত করতে পেরেছি। তো আমার এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীর কোনো ভিডিও আপনাদের মিস না হয়, এবং লাইক কমেন্ট শেয়ার মাস্ট। তো আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।